হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। তো ইভিনিং স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে বা ব্রেকফাস্টেও খাওয়া যাবে। তো খুবই ইজি। তো মটরশুঁটি ফ্রাই করেছিলাম একদমই সহজভাবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, খুবই মজা হয় খেতে। তো একদমই সিম্পলভাবে রেডি করেছি, আমি বানিয়েছি। তো এটা তো ঘুগনি হিসাবে বানানো যায়, তো আমি জাস্ট এটাকে ফ্রাই করেছিলাম। তো কীভাবে বানিয়েছি চলুন দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন, প্রথম মটরশুঁটিগুলোকে ছুলে নিয়েছি। তো মটরশুঁটি ছুলা আর কি দেখাবো। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো বেশি কিছু লাগবে না। এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, একটু বয়েল করে নেব মটরশুঁটিগুলোকে। তো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তো মটরশুঁটি বয়েল হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে রেখে দেব। তো এই যে মটরশুঁটির জলটাকে ঝরিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিব সাদা তেল। এই যে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা একটু গরম হয়ে যাবে, বেশি একটা তেল দিইনি, একদম অল্প তেল দিয়েছি। আপনারা মটরশুঁটি অনুযায়ী তেলটা দিবেন যতটুকু দরকার। আর এই যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। তো বেশি কিছু লাগবে না, খুবই কম উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি। তো এই যে দেখুন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। তো পেঁয়াজটা কিছু সময় ভাজা করে নেব। ভাজা করে এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। তো 5-10 মিনিটের মতো মটরশুঁটিটাকে সুন্দর করে ভাজা করে নিয়েছি, যাতে ভিতরে সব কিছু ফ্লেভার ঢুকে যায়। তো দেখুন মটরশুঁটির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রায় ফ্রাই হয়ে গেছে অনেকটাই মটরশুঁটি। তো এখানে চাইলে আপনার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমি কিছু দিইনি, সিম্পলভাবেই রেখেছি। আর আমি শুধু একটা মশলাই অ্যাড করব, এটা হলো ম্যাগি মশলা। তো আর একটু ফ্রাই হয়ে যাওয়ার পর ম্যাগি মশলাটা অ্যাড করে দেব। তো এই যে দেখুন ম্যাগি মশলাটা অ্যাড করে দিচ্ছি। ম্যাগি মশলাটা অ্যাড করলে আর কিছুই দিতে লাগে না, এটাতেই খুব টেস্টি হয়ে যায়। তার কিছু অ্যাড করিনি আমি, আপনারা চাইলে অন্য মশলা অ্যাড করতে পারেন। আর কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, অল্প ঝাল হবে। তো আমি এখানে ঝাল করে বানাইনি, আমি এরকম সাধারণভাবে বানিয়েছিলাম। তো আমাদের বাড়ির পাশে রাস্তার কাজ হচ্ছে, তার জন্য অনেকটা সাউন্ড হচ্ছে। তার জন্য প্লিজ সবাই আমাকে ক্ষমা করবেন। আর এই আওয়াজটা আমি তো স্কিপ করতে পারলাম না। আমাদের বাড়ির সামনে তো যতটুকু চেষ্টা করি ভয়েস ওভারটা যত আওয়াজ বিনা আওয়াজে, বাইরের কম আওয়াজেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই রাস্তার কাজ তো সারাদিন ধরে চলছে, তার জন্য এই আওয়াজটা তো আর বাদ দেওয়া গেল না। এই আওয়াজটা মানে এসে পড়লো ভিডিওর মধ্যে। প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এই যে দেখুন হয়ে গেছে আমার মটরশুঁটি ফ্রাইটা রেডি। তো একদমই খুব সিম্পল একটা রেসিপি আর খুবই ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন, দেখে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই সহজ পদ্ধতিতে আর খুবই ইজিলি আর হেলদি রেসিপি একটা। তো বাচ্চারা খুব পছন্দ করবে এটা খেতে, টিফিনেও দিতে পারেন। তো কেমন লাগলো আমাকে জানাবেন। আর নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন প্লিজ। আর থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। আজকের জন্য সবাইকে বাই বাই।